আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। রক্তাক্ত 4 আগস্ট 2024 যেদিন সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল একদিনে শত প্রাণহানির খবরে। গুলি, লাঠিচার্জ আর দমন পীড়নের মাঝেও থামেনি মানুষের মিছিল। এক দফা আর এক দাবি স্বৈরাচার হাসিনার পদত্যাগ স্লোগানে সেদিন আন্দোলন নতুন মাত্রা পায়। চূড়ান্ত গতি নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতার ঢল। সেদিন রাতে পরিস্থিতি বিবেচনা করে 5 আগস্ট বৈষম্য বিরোধী অভ্যুত্থানের মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। সেই ঘোষণায় সাড়া দিয়ে দেশের নানা প্রান্ত থেকে ঢাকার পথে যাত্রা শুরু করে সাধারণ মানুষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজপথ হয়ে ওঠে আরো উত্তপ্ত। পরিস্থিতি ঢাকা সহ সারা দেশে পৌঁছে যায় অনির্বাচনীয় এক টানাপোড়েনে। কেউ জানতো না আর কত প্রাণ যাবে, কিন্তু সবাই জানতো পিছু হটার আর কোনো পথ নেই। সেই 5ই আগস্ট ঢাকার চাংখারপুল এলাকায় মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়া নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা চালায় পুলিশ। তদন্তে উঠে এসেছে পুলিশের রমনা অঞ্চলের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার শাহ আলম আক্তারুল ইসলামের সরাসরি নির্দেশে পুলিশ গুলিবর্ষণ করে। কনস্টেবল অজয় ঘোষ গুলি চালাতে অস্বীকার করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার রাইফেল কেড়ে নেওয়া হয়। পরে সেই রাইফেল কনস্টেবল সুজন হোসেনের হাতে তুলে দিয়ে গুলি করার নির্দেশ দেয়া হয়। সুজন হোসেন কখনো শুয়ে, কখনো বসে, কখনো দাঁড়িয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে একের পর এক গুলি চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি করার সময় পুলিশ সদস্যরা গুলি লাগছে, শেষ, মরছে মরছে বলে উচ্চস্বরে চিৎকার করতে থাকে এবং হত্যার পর উল্লাস প্রকাশ পায়। এদিন পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাজ সহ শহীদ হন অনেকেই। তদন্তে আরও উঠে এসেছে পুলিশের এই হত্যাকাণ্ডের পেছনে ডিএনপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান ও উচ্চ পর্যায়ের নির্দেশ ছিল। তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ রয়েছে। মামলায় গুলিবর্ষণে প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং নির্দেশদাতাদের মানবতা বিরোধী অপরাধে অভিযোগ আনা হয়েছে। গণ আন্দোলনের এই আত্মত্যাগ কি সত্যি এনে দেবে কাঙ্ক্ষিত মুক্তির আলো, নাকি ইতিহাসের পাতায় আরও একটি নিষ্ঠুর অধ্যায় হয়েই থেকে যাবে 5ই আগস্ট? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।